ওকে, হাই এভরিওয়ান। সো দিস ইজ জিআরই আয়াজ অ্যান্ড এই ভিডিওগুলা বানানো হচ্ছে এই ভিডিওটা যে প্লেলিস্টের পার্ট হবে সেই প্লেলিস্টটা বেসিক্যালি হচ্ছে আমি আমার আইবি এর ব্যাচে ইউজ করতেছি ফর ভোক্যাব কুইজেস। তো আপনারা অনেকেই জানেন হয়তো, যারা আমাকে ফলো করেন ইউটিউবে বা ফেসবুকে, যে আমার জিআরই নিয়ে কিছু স্পেসিফিক ভিডিও আছে, জিআরই ভোকাবুলারি নিয়ে, জিআরই আয়াজ ভোকাবুলারি। ওটা উইসিলিস্টও চলতেছে, উইসিলিস্টও চলবে, বাট আমি আইবি এর জন্য একটা সেপারেট একটা প্লেলিস্ট বানাইতেছি। তো এই প্লেলিস্টটা উইল বি ফ্রি টু ওয়াচ ফর এভরিওয়ান। এটা যে কেউ দেখতে পারবে, সবাই এটা অ্যাক্সেস করতে পারবে, ইউটিউবে থাকবে এই ভিডিওগুলো। সো এই ভিডিওটা যেটার উপর বেস করে হবে সেটা হচ্ছে আইবি এর পরীক্ষার জন্য যে একটা ভোকাবুলারি বই সবাই দেখবেন সাজেস্ট করে, বিবিএ হোক এমবিএ হোক, সেটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট ওয়ান, রাইট? ওয়ার্ড স্মার্ট 1 and 2 বলে যে বইটা পাওয়া যায়, এই যে এই বইটা, রাইট? এই বইটা, এখন এই বইটার পিডিএফও আছে, এই বইটার ফিজিক্যাল কপিও আছে। বইটার প্রবলেম হচ্ছে বইটা আমার, মানে এটা আমিও পড়ছিলাম বাট অনেক কষ্ট করে পড়ছিলাম আমার সময়। সো সো বইটার প্রবলেম হচ্ছে বইটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো। এখন ওয়ার্ড গুলো যখন অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো থাকে, এবং এখনো যারা যারা অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিস্ট বানাইতেছেন, প্লিজ আপনারা অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিস্ট বানায়েন না, খুব কষ্ট হয়। তো ধরেন যারা এ বি এভাবে করে করে পড়েন, হ্যাঁ, এভাবে ওয়ার্ড মনে থাকে না। ওয়ার্ড মনে রাখার একটা ভালো, একটা সবচেয়ে কমন যে দুইটা টেকনিক যেটা আমি খুব ইউজ করি, একটা হচ্ছে ওয়ার্ডকে ন্যাচারাল হ্যাবিটেট থেকে পিক আপ করা, যে ওয়ার্ডগুলোকে আপনার কোনো একটা রিটার্ন ফর্ম বা কোনো একটা মুখের ভাষা থেকে পিক আপ করলে ওটা মনে থাকে। অথবা ওয়ার্ডগুলা সিমিলার, যে ওয়ার্ডগুলো আছে সেই সিমিলার ওয়ার্ডগুলোকে একসাথে পড়লে মনে থাকে। ঠিক আছে? একসাথে পড়া মানে হচ্ছে গ্রুপ করে পড়া, সিনোনিমস গুলাকে একসাথে পড়া, বা সিনোনিম হইতে হবে তা না, সিমিলার ওয়ার্ড গুলাকে পড়া। সো এই টেকনিকটা ইউজ করে আমি আমার জিআরই ভোকাবুলারি গুলো বানাইছিলাম। আমি এই প্লেলিস্টে সেটাই ফোকাস করব। তো আমি যেটা করছি, এই ওয়ার্ড স্মার্ট ওয়ান এর যে টোটাল বইটা আপনাদেরকে দেখাই, আই হ্যাভ অলরেডি মেড আ বুক। এই বইটা বর্তমানে শুধুমাত্র আমার জিআরই আর আইবি এর ব্যাচের স্টুডেন্টের জন্য, এটাকে আমি এখনো পাবলিক করি নাই বিকজ এটা জাস্ট আমার স্টুডেন্টের মধ্যে রাখছি। আমি হয়তো পরে এটা পাবলিক করবো, বাট আপনারা জাস্ট ভিডিওগুলো দেখেন, সমস্যা নাই, কারো এটা যে নিতেই হবে এরকম কোনো কোনো কথা নাই। সো এই বইটা কিভাবে বানানো হয়েছে, আপনারা যারা জানেন যে টোটাল 832টা ওয়ার্ড আছে অলরেডি ওয়ার্ড স্মার্ট ওয়ান এর মধ্যে, সেই 832 ওয়ার্ডসকে আমি হচ্ছে ক্লড ইউজ করে ওইভাবে করে ইনস্ট্রাকশন দিচ্ছি ওকে। যে ক্লডের ইউজ করে যে ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা হচ্ছে এরকম যে মানে গ্রুপ করে করে ফ্যামিলি ওয়াইজ ভাগ করা, ঠিক আছে? ভাগ করা প্লাস ওইগুলাকে হচ্ছে একটা স্টোরির মধ্যে রাখা। তো এইভাবে করে আমার এই বইটা বানাইছে, আপনাদের যদি দেখাই বইটা কিভাবে বানানো। সো আমি ওয়ার্ড বাকেট স্টাইলে পড়াইছি অনেকটা, যেভাবে আমি আমার জিআরই ভোকাবুলারি পড়াইছি সেভাবেই। বাট এই বইটা আরো অনেক ভালো হয়েছে অ্যাকচুয়ালি, আই এম রিয়েলি প্রাউড অফ দিস বুক। মানে এটা, এরকম একটা বই আমি অনেকদিন ধরে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে বানাতে চাচ্ছিলাম, বাট চ্যাট জিপিটি আসলে পারে না এগুলো। তো থ্যাংকস টু ক্লড, উই লিভ ইন দ্যাট এজ যেটা এখন এটা পারা যায় খুব সুন্দর মতো। সো এখানে যদি দেখেন যে টোটাল অনেকগুলো থিম আছে এরকম, যেমন এটা অ্যাঙ্গার, হোস্টিলিটি, কনফ্লিক্ট, এটা হচ্ছে আমাদের আজকের থিম, ঝগড়া রাগ এসব নিয়ে। এরপরে ধরেন এটা একটা থিম, এটা একটা থিম। প্রতিটা থিমের উপর আমি যদি এখানে যাই ফর এক্সাম্পল, এই থিমের উপর বেস করে একটা স্টোরি আছে, এবং এই স্টোরিটার মধ্যে ওই ওয়ার্ড গুলো আছে এমন ভাবে স্টোরিটা সাজানো যাতে করে এই ওয়ার্ডের আশেপাশের কনটেক্সট থেকে যেন আপনি গেস করতে পারেন ওয়ার্ডের মিনিংটা কি হইতে পারে। ঠিক আছে? যেমন এখানে ভেক্সড, আমি একটু পরে এটা পড়াবো, দেখবেন এরকম। তো এইভাবে করে ফার্স্টে পড়াবো, আমি পড়াবো ভিডিওতে। আপনারা যারা আমার স্টুডেন্ট না, আপনারা সিম্পলি যেটা করবেন, সিম্পলি জাস্ট ভিডিওটা দেখবেন, দেখার পর এখান থেকেই, পিডিএফ আপনাদের লাগবে না, কোনো প্যারা নেই, আপনারা জাস্ট এই ভিডিওটা দেখে এখান থেকে শিখে নেবেন ওয়ার্ডটা, খুবই সিম্পল। আর যারা আমার স্টুডেন্ট তাদের সাথে যেটা হবে, আমি হচ্ছে আমার ব্যাচে এটা পুরোটা পড়ানোর পরে, এই যে একটা ভিডিও বানাচ্ছি, এটার উপর বেস করে হচ্ছে আমি কাহুটের কুইজ নিব। কাহুট একটা অ্যাপ, আপনারা যারা অনেকে আমাকে ফলো করেন জানেন যে আমি কাহুটের মাধ্যমে হচ্ছে ভোকাবের কুইজ নেই। তো কাহুটের কুইজ নেব প্রতি সপ্তাহে একটা করে, প্রতি সপ্তাহে এরকম একটা ভিডিও থাকবে, প্রতি সপ্তাহে হচ্ছে এটার উপর কাহুট কুইজ থাকবে। এটা হচ্ছে একদম লাইভ ইন ক্লাস, সবাই মিলে আমরা একটা কুইজ করব। যারা যারা পার্টিসিপেট করতে পারবেন না, কোনো সমস্যা নাই, তারা পরে হচ্ছে কাহুটের গেম পিনটা দিলে নিজে নিজে খেলতে পারবেন পরে কুইজটা, ঠিক আছে? সো দিস ইজ সামথিং, মানে ইউনিকলি আমার ব্যাচে জিনিস আর কি যেটা আমি করি। ওকে। সো এই তো, এইটা ছিল মোটামুটি ওয়ার স্মার্ট বইটা দেখানোর ব্যাপার। এটা করানোর পরে দেখবেন এই বইটার মধ্যে আমি এই যে এরকম আলাদা আলাদা করে ওই ওয়ার্ডগুলোকে আমরা আলাদা আলাদা করে ডিটেলসে কথাবার্তা আছে যেটা আমি আজকে একটু দেখাবো আপনাদেরকে পরে। এবং লাস্টে হচ্ছে সুন্দর মতো একটা কুইজও রাখছি আমি, কোথায় গেল কুইজটা, এই যে। So, একটা প্র্যাকটিস কুইজ আছে 30 কোয়েশ্চেন্স এর, যারা যারা হচ্ছে পড়ে ফেলবেন, পড়ার পর এগুলো একটু ট্রাই করতে পারবেন আর কি এরকম। সো এই হচ্ছে যে ব্যাপার আজকে আমাদের এটাই। তো আমি চলে যাই আমাদের আজকের পার্টটাতে। তো আজকের পার্টটাতে যাওয়ার আগে আমি কিছু জিনিস একদম প্রথমে বলে নিই, যে জিনিসটা অনেকেই প্রথমে না দেখলে আসলে প্যারা খেয়ে যান। সেটা হচ্ছে ওয়ার্ড যে পড়তেছেন, এই যে আপনি আমার ভিডিও দেখবেন, দেখার সময় উদ্দেশ্য হচ্ছে কোনো রকম নোট নিবেন না, কোনো নোট নিবেন না, খবরদার কোনো নোট নিবেন না। নোট নেওয়ার দরকার নাই, যা শুনবেন।
শুনে দেখেন ন্যাচারালি কতটুকু মাথার মধ্যে বসেছে, দ্যাটস ইট। একবার দেখলেন, একবার দেখার পর তারপরে আপনি চাইলে পুরাটা একবার দেখার পর তারপর চাইলে ধরে ধরে নোট নিতে পারেন, তারপর চাইলে ধরে ধরে আরো ডিপে যেতে পারেন। ওকে, এখন কিছু ওয়ার্ড আপনার খুব ইজিলি মনে থেকে যাবে, কিছু ওয়ার্ড আপনি হয়তো কোনো ভুলবেন না। যেমন একটু আগে যে একটা ওয়ার্ড দেখালাম, ভেক্স। দ্য ফার্স্ট টাইম আই লার্ন দিস ওয়ার্ড, আমার সাথে যেটা মনে রয়ে গেছে যে ভেক্স মানে বিরক্ত করা, করা, কাউকে অ্যানয় করা, ব্যাস। আমার কোনো প্যারা হয় না এরকম এই ওয়ার্ডটাতে। কিন্তু কিছু কিছু ওয়ার্ড ছিল যেটা আমার জন্য ছিল বা এটা অন্যদের জন্য আছে, সেটা হচ্ছে এই ওয়ার্ডগুলা প্যারা দেয়। এই ওয়ার্ডগুলো মনে থাকে না, মনে থাকে না। সাধারণত দেখা যাবে যে আপনি পড়ছেন, আপনি ভুলে গেছেন। তো উপায়টা কি আসলে? উপায়টা হচ্ছে, আমি একটু ফার্স্ট এটা নিয়ে কথা বলি যে, ওটা বলার আগে যেটা তো আমি অলরেডি বলে ফেলছি যে আমাদের পিকিং আপ ওয়ার্ড ফ্রম ন্যাচারাল হ্যাবিটেট, অ্যান্ড এই যে আমরা থিজোরাসটা ইউজ করব, থিজোরাস ওরিয়েন্টেড। এটা এটা পরে আসতেছি। এখানে দেখি, ইউ উইল ফরগেট দ্য ওয়ার্ডস, আপনি ভুলে যাবেন ওয়ার্ডগুলো, আনলেস আপনি এই দুটা কাজ যদি না করেন, তাহলে আপনি ওয়ার্ডগুলো অলওয়েজ ভুলবেন। এটা মাথায় রাখতে হবে। ওয়ার্ড পড়তেছিনি ভুলার জন্য না, ভুলার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, 1 নম্বর, ইউ নিড টু মেক ইট আ পার্ট অফ ইউর লাইফ, অ্যাসিমিলেট করে ফেলতে হবে। মানে একটা ওয়ার্ডকে আপনার লাইফের পার্ট বানায় ফেলতে হবে। লাইফের পার্ট বানানো মানে কি? ওই ওয়ার্ডটার সাথে অ্যাসোসিয়েট করে আপনি কাউকে মনে রাখতে পারেন, অথবা এই ওয়ার্ডটাকে আপনি ইউজ করতে পারেন ডেইলি লাইফে। ফর এক্সাম্পল, যেই ধরেন, এই যে আমি মাত্র বললাম, কতগুলো কথাই তো বলে যাচ্ছি তাই না? বা আপনারা কতগুলো কথাই তো বলেন দিনে, তাই না? তো যেসব শব্দগুলো আপনি জানেন, ওগুলো কেন জানেন? কারণ এগুলো আপনি ইউজ করতেছেন, আপনি কন্টিনিউয়াসলি দেয়ার, ইউ আর ইউজিং দেম। এখন হয়েছে কি যে আইবি এর পরীক্ষাতে বা জিআরই পরীক্ষাতে, এই ধরনের পরীক্ষাতে আসলে যেই ধরনের ওয়ার্ড গুলো আসে, এগুলো আসলে আমাদের খুব বেশি ইউজ হয় না। সো আপনি যদি ওই ওয়ার্ড গুলাকে একটু ধরে ধরে ইউজ করেন, তাহলে খুব ভালো হয়। যেমন অ্যানয় করা, বিরক্ত করা, এগুলো হয়তো আপনি জানেন, কিন্তু ভেক্স ওয়ার্ড আপনি নতুন শিখছেন। তা আপনি এখন জায়গায় জায়গায় ইউজ করেন। ভেক্স করা, তুমি আমাকে এত ভেক্স করতেছো কেন? তো এরকম এরকম করে ভেক্স করতেছে। লাইক, মাই পয়েন্ট ইজ, ইউ নিড টু মেক ইট এ পার্ট অফ ইউর লাইফ। তখন হচ্ছে আপনার মনে থাকবে, তখন অজান্তে আপনার এটা মনে থাকবে, আপনার এটা নিয়ে চিন্তা করা লাগবে না, ওটা আপনার মনের ভেতরে রয়ে যাবে। ওকে, এখন ধরেন যেসব ওয়ার্ডগুলোতে আপনি ইউ 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 ক্যানট মেক ইট এ পার্ট অফ ইউর লাইফ, ওগুলো কিভাবে করবেন? করার একটা ওয়ে হচ্ছে vocabulary.com। সো আমি একটু দেখাই আসি আপনাদেরকে এটা। vocabulary.com হচ্ছে এই ওয়েবসাইটটা, যে vocabulary.com এ যাবেন। খুবই সিম্পল। এখানে ফর এক্সাম্পল আমি যদি ভেক্স লিখি, একটু আগে যে ওয়ার্ডটা শিখলাম ভেক্স, লিখলাম, এখানে সার্চ করলাম, এখানে যান। ওকে, সো দেখবেন যে vocabulary.com এর মধ্যে এরকম করে হচ্ছে এক্সপ্লেনেশন দেওয়া আছে। এখন এইটা খুব একটা খুব ঝামেলা কিছু না এখন আর, বিকজ এটা একসময় অনেক কিছু ছিল। মনে হইতো যে ও এরকম করে এক্সপ্লেনেশন দিছে, দেখে মনে হবে এটা কেউ কত ইজি করে বলছে। এখন চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিতে খুব সুন্দর করে হচ্ছে ভেক্স এর এরকম নানান রকম মিনিং আপনি পেয়ে যাবেন। মানে নানান রকম মিনিং ও আপনাকে ইজি করে বুঝাই দিবে। চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে বলে দিবে যে আপনি এটা অনেক ইজি করে আমাকে বুঝাই দাও, এরকম এরকম করে। হ্যাঁ, সো ভেক্স মানে এটা। বাট আমি এখন যেটার জন্য আপনাকে vocabulary.com এ আনছি, সেটা হচ্ছে এই পার্টটা। দেখবেন vocabulary.com এর রাইট সাইডে, ডান পাশের নিচের সাইডে একটু আছে এক্সাম্পলস ফ্রম বুকস এন্ড আর্টিকেলস। এখানে অল সোর্স ক্লিক করতে পারেন, এখানে লিটারেচার ক্লিক করতে পারেন। লিটারেচার ক্লিক করলে হচ্ছে এগুলো বিভিন্ন রকমের, ধরেন একটা খুব বিখ্যাত বই গ্রেট এক্সপেকটেশনস বাই চার্লস ডিকেন্স, এখানের মধ্যে ধরেন কিভাবে ভেক্সড ওয়ার্ডটা ইউজ হয়েছে। ওকে, এখানে কিভাবে ভেক্সড ওয়ার্ডটা ইউজ হয়েছে। আপনি চাইলে হইতেছে বিজনেস দেখতে পারেন, মানে হোয়াট এভার আপনি ফিল্ড চুজ করে করে একদম দেখতে পারেন। দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে, এই যে নিউ ইয়র্ক টাইমস, তার বিভিন্ন ম্যাগাজিন, নিউজ পেপার, বিভিন্ন বই, হ্যাঁ, সব জায়গা থেকে আপনার হচ্ছে যে এই ওয়ার্ডটা কিভাবে কিভাবে ইউজ হয়েছে সবগুলো এখানে আছে। এখন এটা কেন পড়াটা খুব ইম্পর্টেন্ট, এটা কেন চ্যাট জিপিটি থেকে আমি পড়তে বলতেছি না, বিকজ চ্যাট জিপিটি মতো করে বলবে। কিন্তু যখন আপনি এটাকে এখানে আনতেছেন, এখানে এসে একটু টাইম স্পেন্ড করতেছেন একটা ওয়ার্ডের পিছনে, এগেইন একটু মনে করে দিই, সবার জন্য করবেন না এটা। যেই সব ওয়ার্ড গুলো আপনার মনে রাখতে প্যারা হবে, সেই সব ওয়ার্ডের জন্য এটা করবেন। ঠিক আছে, সেই সব ওয়ার্ড গুলোর জন্য এটা করবেন। তো যখন আপনি এখানে আসতেছেন, আসার পর আপনি যখন একটু নাড়াচাড়া করতেছেন কয়েক মিনিট ওই ওয়ার্ডটা নিয়ে, তো আপনার মোটামুটি এই ওয়ার্ডে যত রকম ইউজ হইতে পারে, ইউজেসটা আসলে কি? ইউজেসটা হচ্ছে আসলে আপনার কাইন্ড অফ ওই সেন্টেন্সটা যত রকম ভাবে মানুষ ইউজ করতেছে, মানুষ যদি ইউজ করবে, তাই না? এলিয়েন তো আর ইউজ করতেছে না। তো আমাদের যে আইবিএ তে একটা কোয়েশ্চেন আছে যে ইউজেজ অফ ওয়ার্ডস, রাইট? তো ইউজেজ অফ ওয়ার্ডস এর যে আম, যে কোয়েশ্চেন গুলো অনেক কঠিন, ওগুলো সবার জন্য সবসময় কঠিন, ওগুলো বোঝা যায় না। তো ওই ইউজেজ গুলো আপনি বেটার বুঝতে পারবেন যদি হচ্ছে আপনি এরকম প্রপারলি কয়টা এরকম দেখেন, সেন্টেন্স দেখেন। এবং একটা দুইটা সেন্টেন্স না, মাল্টিপল সেন্টেন্স যদি দেখেন, মাল্টিপল সোর্স থেকে মাল্টিপল টাইপের সেন্টেন্স যদি দেখেন। ওকে, সো যখন এরকম সেন্টেন্স আপনি দেখতেছেন দেখতেছেন অটোমেটিক্যালি
নানান রকম দেখতেছেন, পড়তেছেন, রিডিং দিচ্ছেন, দিয়ে 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 আপনার কিন্তু একটা মাথার মধ্যে অটোমেটিক একটা ক্রিয়েট হইতেছে, আচ্ছা ভেক্স মানে এভাবে এভাবে ইউজ হয়, ভেক্স মানে এভাবে এভাবে ইউজ হয় হইতেছে, এইভাবে ভাবে মানে ওয়ার্ড গুলো ইউজ হইতেছে ওয়ার্ডটা। সো এরপরে আপনার কাজ হবে, ফাইনাল স্ট্রোকটা হচ্ছে এরকম, ইউজেসটা দেখার পরে, এটা দেখছেন আপনি, ইউজেসটা দেখছেন কেমনে সেন্টেন্সটা ইউজ হয়, নাও ইউ নিড টু মেক অ্যান অরিজিনাল সেন্টেন্স। অরিজিনাল সেন্টেন্স বলতে আমি বুঝাচ্ছি, এখন আপনার নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে এই ভেক্স ওয়ার্ডটা বা যে ওয়ার্ডটা আপনি শিখতেছেন সেটা ইউজ করে একটা সেন্টেন্স লিখবেন। সেই সেন্টেন্সটার একটা প্রপার কনটেক্সট থাকবে, একটা বিল্ড আপ থাকবে। সিম্পলি এরকম খ্যাতের মতো বললেন না যে হি ইজ ভেক্সিং হার, সে ওকে বিরক্ত করতেছে, এরকম না। একটা প্রপার কনটেক্সট, ফর এক্সাম্পল একটা স্টোরি থাকবে, 2 লাইনের একটা স্টোরি থাকবে। এগুলো যত করতে পারবেন তত হচ্ছে আপনার লেখাটা ভালো ডেভেলপ হবে, রাইটিংটা তত ডেভেলপ হবে, তত হচ্ছে যে আপনি মানে একটু ভেতরে ঢুকবেন ওয়ার্ডটার, আচ্ছা ওয়ার্ডটাকে একটু ফিল করবেন। ঠিক আছে, এগেইন কনটেক্সট মানে বিল্ড আপ, একটা অরিজিন থাকবে, একটা স্টোরি থাকবে। যেমন আইবিএর যে টেক্সট কম্বিনেশন গুলো, সেন্টেন্স কম্বিনেশন গুলো আসবে, সেগুলো কিন্তু একটা স্টোরি থাকে, রাইট? ওই স্টোরির উপর বেস করে হচ্ছে আমরা ভোকাবটা পিক করি যে ওখানে কোনটা হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কথা বলতেছি আইবিএতে। সো এই বিল্ড আপটা, এই প্রপার কনটেক্সটটা যদি নিজে নিজে ক্রিয়েট করতে পারেন, তখন আপনার জন্য এটা খুবই ভালো একটা জিনিস হবে। সো যেসব ওয়ার্ড গুলা আপনার ভুলে যাবেন ইজিলি, ঠিক আছে, যেসব ওয়ার্ড গুলো আপনি মনে রাখতে পারতেছেন না, সেগুলোর জন্য আপনি এই কাজটা প্রথমে করতে পারেন, যে ইউ নিড টু মেক ইট আ পার্ট অফ ইউর লাইফ। হাউ হাউ ক্যান ইউ ডু দ্যাট? আপনি ফার্স্ট vocabulary.com এ যাবেন, সি ইউসেজ, সেন্টেন্স ইউসেজ দেখবেন, 5-10 মিনিট টাইম স্পেন্ড করেন, দেন আপনি নিজের মতো একটা সেন্টেন্স বানান। এখন দুনিয়া অনেক ইজি হয়ে গেছে, একটা সেন্টেন্স বানায় সুন্দর মতো চ্যাট জিপিটি দিয়ে দিয়ে বলবেন যে আমি আই মেড দিস সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড দিস, হোয়াটস ইউর ফিডব্যাক, সিম্পলি একটা ফিডব্যাক দিয়ে দিবে। ওকে, এবং দেখেন ওর সাথে কথা বলে বলে আপনি আরো এটা বলতে পারেন, আচ্ছা আমি যে সেন্টেন্সটা লিখছি এটাকে আমি আরেকটু কমপ্লেক্স করে কেন লিখতে পারি, এটাকে আমি আম, আরেকটু কিভাবে আরেকটু মানে আরেকটু সাজাইতে পারি কিভাবে, বা আমার কোন জায়গায় গ্রামারের ভুল হয়েছে, ও এমনিতেই সব বলে দিবে, প্লাস আপনি ওটার সাথে আরো ব্যাক এন্ড ফোর্থ করে আরো শিখতে পারেন। ঠিক আছে, শেখাটা এখন খুব ইজি হয়ে গেছে, বাট যদি না শিখেন তাহলে জাস্ট পিছিয়ে থাকবেন, বিকজ অন্যরা শিখতেছে। ঠিক আছে, এটা ভুলে যায় না, অন্যরা শিখতেছে কিন্তু বসে বসে। সো নাম্বার ওয়ান এটা ডান। নাম্বার টু যেটা আপনি করতে পারেন, এটা সবচেয়ে কমন জিনিস, ইউ নিড টু রিভাইজ। হ্যাঁ, কাম অন, ইউ নিড টু রিভাইজ। আপনি একটা ওয়ার্ড শিখে রাখছেন বা ফালায় রাখছেন, ইউজও করতেছেন না, কিছুই করতেছেন না, ধরেন ইউজ করতেছে না অনেকে, এটা হচ্ছে সবচেয়ে বাংলা মেথড আর কি, বুঝছেন, রিভাইজ করা ওয়ার্ড গুলাকে। ধরেন ওদের এত টাইম নেই, ও এত অ্যাসিমিলেট করতে পারবে না, ও এত কিছু করতে পারবে না, ও জাস্ট রিভাইজ করবে বসে বসে। অ্যান্ড রিভাইজ করার জন্য ফ্ল্যাশ কার্ডের কথা অনেকে বলেন, ফ্ল্যাশ কার্ড দেখে এখন অনেক, ফিজিক্যাল ফ্ল্যাশ কার্ড দেখে অনেক বেচা হয়, অদ্ভুত অদ্ভুত। এই যুগে এসে ফিজিক্যাল ফ্ল্যাশ কার্ড বেচতেছে অনেকে। তো ওকে, তাদের ইচ্ছা, করতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে মানে কি দরকার, কুইজলেট নামে একটা জিনিস আছে, একটা অ্যাপ আছে। দেখেন কুইজলেট অ্যাপটা কি, এটা আমি প্রচুর ইউজ করছিলাম আমার সময়। তো দিস ইজ দ্য অ্যাপ কুইজলেট। এই অ্যাপ ইউজ করে, এই অ্যাপের মধ্যে আপনি হচ্ছে যে এরকম অনেকগুলো পাবেন, অনেকগুলো হচ্ছে যে আপনি আহ, যে কোনো ওয়ার্ড, যে কোনো লিস্ট আপনি সার্চ করতে পারবেন। ফর এক্সাম্পল এই যে আমি যদি লিখি ম্যাগুস 1000, একটা কমন ওয়ার্ড লিস্ট, এই যে ম্যাগুস 1000 অনেকে এই লিস্টটা বানায় রাখছে। ঠিক আছে, এটা এটা দেখতে পারবেন এরকম করে করে, ঠিক আছে, এরকম করে করে ফ্ল্যাশ কার্ড দেখতে পারবেন। বাট এই জন্য আমি আপনাকে এখানে আনি নেই, আমি আপনাদেরকে এখানে আনছি হচ্ছে এটার জন্য যে ইউ উইল ক্রিয়েট, দেখছেন, ইউ উইল জাস্ট একটা অ্যাকাউন্ট করে নিয়েন, প্রিমিয়াম অ্যাকাউন্ট হওয়া লাগবে না, সিম্পল আপনার একদম ফ্রি অ্যাকাউন্ট হইলে চলবে। ক্রিয়েট করবেন, ফ্ল্যাশ কার্ড সেট, কি নাম দিবেন, ফর এক্সাম্পল ধরেন হচ্ছে যে আপনি আইবের জন্য পড়তেছেন, আপনি হচ্ছে যে কি রে ভাই, ওকে, আচ্ছা এখানে করি আমি। সো আমি ধরেন এখানের মধ্যে লিখলাম, আমি একটু আগে যে ওয়ার্ডটা লিখছি ভেক্স, ভেক্স লিখছেন, ভেক্স লেখার পরে এখানের মধ্যে হচ্ছে যে আপনার যখন ভেক্স লিখছেন অটোমেটিক দেখেন ও সাজেস্ট করতেছে যে অ্যানয়, এরকম এরকম করে তিনটা চলে আসতেছে, কেন? বিকজ অলরেডি ওর ডেটাবেসে অনেকে ভেক্স ওয়ার্ডটা রাখছে ফ্ল্যাশ কার্ডের মধ্যে। সো আপনি যদি জাস্ট ভেক্স ওয়ার্ডটা এখানে রাখেন, অটোমেটিক্যালি ওই তিনজনেরটা করতে পারবেন। অথবা আপনি নিজের মতো করে লেখেন, এখানে এত বাংলা ইংলিশ নিয়ে টেনশন করার দরকার নেই, যেভাবে আপনার ওয়ার্ড পড়তে মনে থাকে সেভাবে। ওকে, আপনি লিখতে পারেন, ওকে, কাউকে জ্বালানো, ব্যাস শেষ। কাউকে জ্বালানো, অ্যানয় করা লিখলেন আপনি, কাউকে জ্বালানো আপনার নিজের ল্যাঙ্গুয়েজে লিখলেন, কোনো তো সমস্যা নাই। ঠিক আছে, আর এখানে ধরেন এই যে এখন আমি তখন হচ্ছিল না, কোনো একটা বাগ মনে হয়। সো সাবজেক্ট আপনি ধরেন নাম দিলেন ফ্ল্যাশ কার্ডে, যে আমি ধরেন এখানে লিখলাম যে আইবিএ ফ্ল্যাশ, সরি আইবিএ ফ্ল্যাশ কার্ড, আইবিএ ভোক্যাব, ওর আমি লিখতে বললাম ওয়ার্ড স্মার্ট ভোক্যাব, হোয়াট এভার, জাস্ট নেম ইট। এন্ড হচ্ছে যে আপনি এরকম করলেন, একটা টার্ম দিলেন, ব্যাস। তো যে কোনো ফ্ল্যাশ কার্ড সেট বানানোর জন্য মিনিমাম 2টা ওয়ার্ড ইনপুট করা লাগে, তখন আরেকটা ওয়ার্ড, ফর এক্সাম্পল
আরেকটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড আছে, দেখি কোনটা ইউজ করি। জার্মেইন, হ্যাঁ। ওকে, প্রত্যেক একটা ওয়ার্ড মনে পড়লো, জার্মেইন। জার্মেইন মানে হচ্ছে জার্মানি না, জার্মেইন, হ্যাঁ। জার্মেইন মানে হচ্ছে রেলেভেন্ট। সো আমি যদি জার্মেইন লিখি, জার্মানের মানে হচ্ছে রেলেভেন্ট, দেখেন রেলেভেন্ট চলে আসছে, রেলেভেন্ট চলে আসছে, অ্যাপ্রোপ্রিয়েট মানে সঙ্গতিপূর্ণ, এর সাথে যাচ্ছে, মানে আউট অফ দ্য বক্স কোনো কথা না, একটা সঙ্গতি। ধরুন একটা ক্লাস নিচ্ছি আমি, প্রশ্ন আসলো একটা, প্রশ্নটা টপিক ওয়াইজ হইতে পারে, টপিকের বাইরেও প্রশ্ন হইতে পারে যে ভাই বুক লিস্টটা বলেন, এটা হচ্ছে উইয়ার্ড অকওয়ার্ড একটা প্রশ্ন। তো বুক লিস্টটা বলেন ইজ নট এ জার্মেইন প্রশ্ন হিয়ার। সো ইট নিডস টু বি রেলেভেন্ট। আপনি এগেইন যেটা হচ্ছে যে যেটা যাচ্ছে ঠিকঠাক আপনার মতো করে লিখেন, কোনো প্রবলেম নেই। বা আপনি চাইলে ওখানে গুলো লিখতে পারেন আপনার যেমনি করে মনে থাকে। নাও এটাকে বানাইলে একটা সেট, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, কই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, ডান। এবার ডান হয়ে গেল আমার নতুন একটা ফ্ল্যাশ কার্ড সেট। এখন এটাকে হচ্ছে যে আপনি এভাবে করে করে করতে পারেন নিজের মতো করে, ঠিক আছে? এরকম টিন্ডার স্টাইলে সোয়াইপ করতে পারবেন, মানে ইউ নো দিস ওয়ার্ড অর ইউ ডোন্ট নো দিস ওয়ার্ড, শেষ, সিম্পল। ওকে, ওকে। সো অনেক কথাবার্তা হয়েছে, এইগুলো হচ্ছে আমার মোটামুটি ওয়ার্ড। সবার প্রথমে মানুষের এটাই কোয়েশ্চেন হয় যে ওয়ার্ড অনেক পড়তেছি, ভুলে যাচ্ছি, কিভাবে ভুলবেন না, না ভুলার নিয়ম হচ্ছে ওয়ার্ডগুলোকে অ্যাসিমিলেট করতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়ার্ডগুলোকে বারবার রিভাইজ করতে হবে, ঠিক আছে? আর এছাড়া যখন যেখান থেকে ওয়ার্ড পড়তেছেন, ডেইলি এস্টার পড়তেছেন, ওখান থেকে ওয়ার্ড পাবেন। আমি এসে সুডগ একটা বই পড়তে বলছি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে। তো আমি এটা নিয়ে পরীক্ষা নিব আমার ব্যাচের মধ্যে, সুডগ, নাইকির কো ফাউন্ডারের লেখা বই। তো এইটা এইটার আম, এইটা পড়তেছেন, এখান থেকে ওয়ার্ড পাবেন, যেখান থেকে ওয়ার্ড পান পিক আপ করবেন কন্টিনিউয়াসলি, এবং ওটাকে এখানে কুইজারের মধ্যে ঢুকাই দিবেন, এখানের মধ্যে আপনার নিজের ফ্ল্যাশ কার্ডের মধ্যে, ঠিক আছে? এবং ওখান থেকে ওই ফ্ল্যাশ কার্ড সেট থেকে একটা ওয়ার্ডকে বের করে দেওয়া ধান্দায় থাকবেন। বের করে দেওয়া ধান্দা মানে হচ্ছে ওই ওয়ার্ডটা আপনি এতবার দেখে ফেলছেন, আপনার ধরেন আর ভেক্স ওয়ার্ডটা দেখতে হচ্ছে না কখনো, শিখে ফেলছেন। আমি শিওর এই ভিডিওটা যারা এতক্ষণ দেখতেছেন তাদের সবার কাছে এই ভেক্স ওয়ার্ডটা অলরেডি মুখস্থ হয়ে গেছে, রাইট? তো ভেক্স ওয়ার্ডটা যারা যারা দেখতেছেন না, ভেক্স ওয়ার্ড মানে যারা যারা, সরি, যারা যারা হচ্ছে যে আর মানে মনে মানে প্যারা হচ্ছে না ভেক্স ওয়ার্ডটা নিয়ে, যেটা আমি জানি এটা মানে বিরক্ত করা, ডান। দেন আপনি এটাকে ওই ফ্ল্যাশ কার্ডের সেটটা থেকে, উইজেটের সেটটা থেকে বাই করে দিবেন, ঠিক আছে? নতুন ওয়ার্ড ঢুকবে, যেগুলো ফিকা হয়ে গেছে ওগুলো বের হয়ে যাবে, নতুন ওয়ার্ড ঢুকবে, ঢুকবে, কিছু বের হয়ে যাবে, ঢুকবে, বের হয়ে যাবে। আপনার গোল হচ্ছে এইটাকে, এই সেটটাকে একেবারে জিরোতে রাখা আলটিমেটলি, যে আপনি সব পারেন এখন, ঠিক আছে? এভাবে করে আমি পড়ছিলাম, অনেকগুলো ওয়ার্ড ঢুকাইছিলাম, যেটা যেটা রিভাইজ হয়ে গেছে ডান, যেটা আমি কনফিডেন্ট আমি পারি এখন ডান। ওকে, আচ্ছা। সো এখানে একটা কথা যেটা আমি তখন অ্যাভয়েড করে গেছি, একটা পেজ রাখছি। আমাদের প্রিন্সিপালটা যদি বলি, আমাদের এই ভিডিও বানানোর প্রিন্সিপালটা হচ্ছে এরকম: পিকিং আপ ওয়ার্ড ফ্রম ন্যাচারাল হ্যাবিটেট, আমরা ওয়ার্ডকে তার ন্যাচারাল হ্যাবিটেট থেকে পিক আপ করবো। ন্যাচারাল হ্যাবিটেট মানে তার স্বাভাবিক বাসস্থান। একটা ওয়ার্ড মানুষের মুখের কথায় থাকে, আমার মুখে ভেক্স শুনছেন, এখান থেকে আমার ওয়ার্ডটা শেখার কথা ছিল। একটা কোনো জায়গায় পড়ছেন, সেখান থেকে ওয়ার্ডটা শেখার কথা ছিল, ওয়ার্ডটা কোনো ওয়ার্ড লিস্টের মধ্যে শেখার কথা ছিল না। তাও আমরা তো ওয়ার্ড লিস্ট ধরে পড়তেছি, তা আমরা কি করতেছি? এই জন্য উই আর মেকিং আপ স্টোরিজ, আমরা স্টোরি বানাচ্ছি। স্টোরি থেকে যেন হচ্ছে আমরা ওয়ার্ডটা পিক আপ করি, মনে থাকে তাহলে। থিসরাসটা কি? থিসরাস হচ্ছে, আমি এই বইটা কিনছি জাস্ট, এটা আমার তো আমাদের কাছে অনলাইন পিডিএফ ভার্সন আছে, আমি জাস্ট কিনছি যাতে করে এরকম ভিডিওতে আপনাকে দেখাইতে পারি। অরিজিনাল কপি কিনছি, অরিজিনাল এডিশন, বই বিচিত্র থেকে। ওকে, সো অক্সফোর্ডের পেপার ব্যাক থিসরাস। ওকে, মোটা একটা বই। এই থিসরাসটা কিরকম জাস্ট যদি দেখাই, দেখতে তো পারবেন না মনে হয়, এখানে কিছু দেখতে পারবেন না, জাস্ট হুদাই এটা প্যাকেট কভারটাই দেখেন। যেটা হয়েছে এখানের মধ্যে সেটা হচ্ছে একটা ওয়ার্ডের পরে যে কয়টা তার সিনোনিমস আছে, সবগুলো সিনোনিমস গুলা বা সিমিলার ওয়ার্ড গুলো হচ্ছে ওখানে লিস্ট করা থাকে, এটাকে বলে থিসরাস। থিসরাস এটা মানে হচ্ছে সিনোনিমস এর শব্দ ভান্ডার। ওকে, সো স্বাভাবিক ব্যাপার না, ধরেন আপনি এখন ভেক্স শিখছেন, তাই না? আপনি এখন হিউম্যান ইমোশনটা শিখে ফেলছেন, যে ভেক্স, আপনি এখন ভেক্স শিখে ফেলছেন। আমি যদি এখন এখানের মধ্যে ভেক্স দেখি, এই যে ভেক্স দেখি এখানের মধ্যে, এই যে এখানের মধ্যে দেখেন ভেক্স, এটা হচ্ছে ভেক্সের ডেফিনেশনটা, এইটা হচ্ছে দিজোরাসটা। সো দিস ইজ দ্য দিজোরাস ভেক্সের: অ্যানয়, ইরিটেট, ইনফিউরিয়েট, অ্যাঙ্গার, ইনসেন্স। এটা অ্যাপল ডিভাইস হচ্ছে একদম ডিফল্ট ইয়াটা আপনার থিসোরাসটা, ঠিক আছে? আম, আপনি চাইলে জাস্ট হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি নামাইতে পারেন, বা আমি এটা একটা পিডিএফ আছে, এটা আমি শেয়ার করে দিব আমার স্টুডেন্টদের মধ্যে। সো এটার হচ্ছে যেমন ধরেন অ্যানয়, ইরিটেট, ইনফিউরিয়েট, অ্যাঙ্গার, ইনসেন্স, সবকিছু রাগাইতেছে, জ্বালাইতেছে, মানে সবকিছুর মধ্যে একটা প্যারা দিতেছে, সোজা কথা প্যারা দিচ্ছে।
তুমি আমাকে প্যারা দিচ্ছ কেন, তুমি আমাকে ভেক্স করতেছো কেন, সবগুলো এটা। আপনি ভেক্স এর ওয়ার্ডের মিনিং পেরে গেছেন, আপনি তাহলে সবগুলো যদি শিখে ফেলেন আপনার জন্য লাভ না? আপনার না কিগুলোকে আবার আলাদা আলাদা করে পড়াটা আপনার জন্য উচিত। সো দ্যাটস ওয়াই উই আর টার্গেটিং সিনোনিমস, উই আর টার্গেটিং একই সাথে সবকিছু পড়া। ওকে, এনাফ ভূমিকা এগুলো আর আমাদের এই প্লেলিস্টে আর কখনো বলা হবে না, এগুলো প্রথম দিন বলে বলছি। এবং এই জন্য প্রথম দিন বলে আমাদের আজকের স্টোরিটা জাস্ট ছোট্ট, এখান থেকে শুরু করে এই পর্যন্ত জাস্ট 2 পেজ আমি এখানে পড়াবো। পড়ানোর পর আমি একটু ইন্ডিভিজুয়াল ওয়ার্ডগুলো গো থ্রু করবো, দ্যাটস ইট। তা আমি যদি এখান থেকে পিক আপ করি ওয়ার্ডগুলো, প্রথম ওয়ার্ডটাই আসবে আই থিঙ্ক সেই ভেক্স। ওকে, সো আমরা যদি দেখি, ওকে, আই থিঙ্ক এটা এটা বেটার, এটাই বেটার হবে। ওকে, সো আমি জাস্ট এমনি পড়ে যাই নর্মালি। দ্য লিটল টাউন অফ রিভারটন, এটা কি? অ্যাঙ্গার, হস্টাইলিটি অ্যান্ড কনফ্লিক্ট। সো রাগ, হস্টাইলিটি মানে হচ্ছে হস্টাইল নেচার, অ্যান্ড কনফ্লিক্ট, এটা সবকিছু হচ্ছে এরকম রাগারাগি হইতেছে, তার সাথে কনফ্লিক্ট হচ্ছে, একটা দ্বন্দ্ব হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, সবকিছু। সো স্টোরিটা হচ্ছে রিভারটন ইন রিভোল্ট, রিভোল্ট করতেছে রিভারটন। দেখি, লিটল টাউন অফ রিভারটন হ্যাড অলওয়েজ বিন কাম, সো দ্য নিউ পার্কিং ফি ভেক্সড এভরিওয়ান এট ফার্স্ট। ওকে, নতুন একটা পার্কিং ফি বাড়াইছে, মানে বাড়াই দিচ্ছে, সবাইকে খুব ভেক্স করছে এভরিওয়ান এট ফার্স্ট, এন্ড স্মল ন্যাগিং ইরিটেশন দ্যাট উড নট গো অ্যাওয়ে। তো সবাই খুব বিরক্ত যে কিরে পার্কিং ফি কেন বাড়াইছে। দ্য এন্ডলেস পেপার ওয়ার্ক দ্যাট কেম উইথ ইট বিগ্যান টু এক্সasperate ইভেন পেশেন্ট পিপল। এক্সasperate মানে হচ্ছে যে এরকম বিরক্ত করা, এক্সasperate করা। ওকে, সেম, আনটিল দে ওয়ার রেডি টু গিভ আপ ইন ফ্রাস্ট্রেশন when the council quietly doubled the fee overnight. কাউন্সিল মানে যারা এটা করতেছে আর কি, এই পার্কিং ফিটা বাড়াইছে, সমিতি। ওকে, কাউন্সিল কোয়াইটলি ডাবল দ্য ফি ওভারনাইট, এক রাতে চেঞ্জ করে ফেলছে। দ্য চেঞ্জ পার্টার্ব দ্য শপকিপার্স হু ফেল সাডেনলি আনইজি অ্যান্ড আনসেটেল। তো পার্টার্ব করছে, তার মানে বুঝতে পারছি পার্টার্ব মানেও বিরক্ত। ওকে, পার্টার্ব মানে কিরকম, ওরা আনইজি ফিল করতেছে, ভাই এরকম বাড়াই দিল, এরকম করে ডবল করে দিল দাম, কেমনে হবে? But it was the secret bonus the mayor paid himself that truly incensed the town. মেয়র নিজেকে নিজে একটা সিক্রেট বোনাস দিচ্ছে। ওকে, এটা ইনসেন্স করছে। ইনসেন্স মানে হচ্ছে যে আগুন, বেসিক্যালি ইনসেন্স, আগুন জ্বালানো। এখন আগুন জ্বালানোটা এই সেন্সে কিরকম, সবাই রেগে ফুটতেছে, রাখতেছে অনেক। ফিলিং দ্য স্ট্রিট উইথ ফিউরিয়াস বয়লিং অ্যাঙ্গার, একদম দেখেন ইনসেন্স, আগুন, বয়লিং, ওকে, টকবক টকবক করতেছে। The treasurer, who had signed the papers without reading them, felt a hot rush of chagrin at his own careless mistake, and almost everyone felt indignant, certain they had been treated unfairly. chagrin মানে এরকমই টাইপের, আমি এই মধ্যে একটু ভুলে গেছি, পরে আবার চেক করে আমরা পেয়ে যাবো, সমস্যা নেই। ফেল্ট এ হট রাশ অফ chagrin মানে হচ্ছে মনে হয় এরকমই একটু, আচ্ছা এক কাজ করি, এখানে দেখেই নিই খুব সিম্পলি, মনে না থাকলে কি আর করার আছে, যে অ্যানোয়েন্স, chagrin হচ্ছে অ্যানোয়েন্স, chagrin annoyance. So thanks to my Oxford thesaurus. Okay. So chagrin annoyance. Okay. So at his own careless mistake, and almost everyone felt indignant. Indignant মানে হচ্ছে খুবই একদম আপনার ইয়া হয়ে আছে, রেগে আছে, একদম খুবই অ্যাংরি আর কি। Certain they had been treated unfairly. আচ্ছা, ওকে, এরপর the council itself The council itself was no help because its members could not keep their tempers. Old Mr. Doyle was choleric, exploding at the smallest thing. The deputy was irascible. তো কলেরিক মানে এভাবে চিন্তা করতে পারেন, কারো কলেরা হয়েছে তো সে অনেক চেতে টেতে থাকবে, এই টাইপের আর কি, এটাও রেগে থাকা জিনিস। ইরাসিবল সেম, অনেক রেগে আছে, অনেক বিরক্ত, অনেক হচ্ছে যে আপনার খিটখিটে হয়ে আছে এরকম। স্ন্যাপিং অ্যাট এনিওয়ান হু ইন্টারাপ্টেড, এই যে ইরাসিবল, খিটখিটে থাকা। দ্য ইয়াংগেস্ট মেম্বার ওয়াজ পেচুলেন্ট, পেচুলেন্ট মানেও এরকমই, যা মনে রাখতে পারেন একটা কারো পেট আছে তো অনেক বিরক্ত, or whatever. Petulant, sulking and folding his arms whenever a vote went against him. And the clerk was querulous. Querulous মানে নাম শুনে বুঝতে পারছেন, কোয়ারেল থেকে আসছে, যে ঝগড়াঝাটি করা, যে অনেক ঝগড়াটা। Forever whining and finding fault with every plan. ওকে, সো কাউন্সিলের মধ্যে কোনো লাভ হয় না। এখন হোল টাউন তো খুবই বিরক্ত। হোল টাউন কি হয়ে যাবে আস্তে আস্তে, টার্ন বেলিজারেন্ট। বেলিজারেন্ট মানে প্রথমে ওরা বিরক্ত ছিল, আস্তে আস্তে ওরা ফাইটিং এর জন্য উদ্যত, ওরা এখন গিয়ে ফাটাই ফেলবে, মানে বিপ্লব করবে, বিপ্লব, ঠিক আছে। বেলিজারেন্ট হয়ে যাচ্ছে ওরা, মানে ওরা দেখবেন যে যে কোনো ওয়ারের দুইটা সাইড যদি উইকিপিডিয়াতে যান, ধরেন World War II, দেখবেন যে এই পাশে একটা সাইড, এই পাশে একটা সাইড, এখানে লেখা আছে বেলিজারেন্ট, এই ওয়ার্ডটাই মানে হচ্ছে যুদ্ধে দুইটা সাইড। তো বেলিজারেন্ট মানে হচ্ছে যারা যুদ্ধ করতেছে বা যারা ফাইট করতেছে। মিটিংস গ্রো কন্টেনশাস, কন্টেন্ট থেকে আসছে, কন্টেন্ট, আমরা বলি না কন্টেন্ডার,
কন্টেন্টার মানে যারা ফাইট মানে যারা কন্টেস্ট করতেছে, কন্টেন্ট করতেছে, একে অপরের সাথে প্রতিযোগিতা করতেছে, কন্টেনশাস প্রতিযোগী, বা এখানে একটু ঝগড়াটে টাইপের কন্টেনশাস মানেটা। And no topic could be discussed without an argument. People marched with an almost martial spirit. এই যে very very important, martial, এটা TIAL, মার্শাল। হ্যাঁ, এই মার্শাল মানে হচ্ছে ইয়া ম্যারিটাল না, কিন্তু আবার ম্যারিটাল না, মার্শাল। মার্শাল মানে হচ্ছে যে ওই যে আর্মি, আর্মিদের মার্শাল মানে একদম একটা যুদ্ধ যুদ্ধ ভাব, ঠিক আছে? অ্যাজ ইফ গোয়িং টু ওয়ার, এই যে মার্শাল স্পিরিট হচ্ছে ওয়ার। Open strife, strife manu same, divided neighbor from neighbor, and the conflict settled into a slow war of attrition, each side wearing the other down each after week, week after week. So attrition মানে হচ্ছে কাইন্ড অফ, আমি ভুলে গেছি, আমি জাস্ট চেক করি এখান থেকে। অ্যাট্রিশন কি ব্যাপার, এটা মনে হয় আসতেছে না, না? আচ্ছা, আর সমস্যা নেই, এটা আমরা পরে আবার যখন লিস্ট করা আছে তখন দেখে নিতে পারবো। ওকে, এখন আমরা গল্পে ফোকাস করি। ফিলিংস র্যান ডিপ, মেনি সিটিজেন্স কেম টু অ্যাভোর, অ্যাভোর মানে ঘৃণা করা, হেট করা, ঠিক আছে? একদম হেট করা টাইপের। তো হেটিং দ্য ভেরি সাইট অফ হিম, যে লেখা আছে হেট। সো অ্যাট্রিশন মানে এখানে বোঝা যাচ্ছে মানে একে অপরকে ক্ষয়ে দেওয়া, মানে হচ্ছে ওয়ারিং দ্য আদার ডাউন, মানে হচ্ছে আরেকজনকে আপনি ছোট করতেছেন, ইয়া করতেছেন, দমাইতেছেন, মানে অ্যাটাক করতেছেন। অ্যাট্রিশন মানে অ্যাটাক করা, মনে পড়ছে এখন। Okay, coming here. A general antipathy toward the council is spread, a settled instinctive dislike. একটা জেনারেল অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথি মানে ডিসলাইক করা। খেয়াল করে দেখেন, অ্যান্টিপ্যাথি হচ্ছে অ্যান্টিপ্যাথি মানে ডিসলাইক করতেছেন, হেট করতেছেন। আর অ্যাপ্যাথি, অ্যাপ্যাথি মানে হচ্ছে কিন্তু ইনডিফারেন্স। এটার মানে কিন্তু ডিসলাইক করা না, এটার মানে হচ্ছে নিউট্রাল, কোনো ফিলিংস নাই, কোনো ফিলিং নাই, নিউট্রাল, পজিটিভও না নেগেটিভও না। ওকে, ওটা হচ্ছে অ্যাপ্যাথি। আচ্ছা, রিয়েল অ্যানিমোসিটি, অ্যানিমোসিটিও সেম অ্যান্টিপ্যাথির মতো, মানে যে এনিমি থেকে আসছে অ্যানিমোসিটি, ফুল অফ হস্টাইলিটি অ্যান্ড ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড মানে এরকম, এটা একটা একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ টাইপের। ব্যাড ব্লাড মানে হচ্ছে যে তাদের মধ্যে খারাপ রক্ত, মানে তাদের মধ্যে যুদ্ধ, মানে একটা ঝগড়া আছে। গ্রিউ বিটুইন দ্য টু সাইডস, ওয়ান বিটার ওল্ড হার্মিট, অলরেডি মিসঅ্যানথ্রোপিক অ্যান্ড টায়ার্ড অফ অল পিপল, সেইড হি হ্যাড এক্সপেক্টেড নাথিং বেটার ফ্রম হিউম্যান কাইন্ড। ওকে, এখানে মধ্যে জাস্ট একটা ওয়ার্ড ঢুকাই দিছে ও। মিসানথ্রপিক মানে হচ্ছে যে যে হিউম্যান কাইন্ডকে পছন্দ করে না, এরকম। ওকে, রিপোর্টার নেম আশা ডিসাইডেড টু অ্যাক্ট। ওকে, আশা কি করতে যাচ্ছে? সে অ্যাকোস্টেড দ্য মেয়র অন দ্য কোর্ট হাউস স্টেপস, মার্চিং আপ টু কোয়েশ্চেন হিম ফেস টু ফেস। অ্যাকোস্টেড মানে একদম ওকে প্রশ্ন করতে যাচ্ছে। ফ্রম দেন অন, দ্য বিলিগার্ড মেয়র ওয়াজ সাউন্ড উইথ ট্রাভেলস ফ্রম এভরি ডিরেকশন, বেসেড বাই অ্যাংরি লেটার্স। বেসেড মানে হচ্ছে যে কাইন্ড অফ, ওই যে বেসেড বাই মানে হচ্ছে যে আপনি অনেক কিছু দিয়ে একদম ঘেরা, অনেক কিছু চাপে আছেন আপনি, সবাই অ্যাংরি লেটার দিচ্ছে, সবাই ল সুট করতেছে, প্রোটেস্ট করতেছে, মেয়রের অনেক মাথা খারাপ। তো এটাই হচ্ছে যে বিলিগার্ড মেয়র। ফ্রম দেন অন, দ্য বিলিগার্ড মেয়র ওয়াজ সাউন্ড উইথ, সবাই তাকে বিলিগার করতেছে। দ্য শিয়ার সাইজ অফ দ্য স্ক্যান্ডাল might have daunted a weaker journalist, uh, but Asha refused to be discouraged. ওকে, সো ডন্ট মানে হচ্ছে ভয় দেখানো, ঠিক আছে? এই জন্য আনডন্টিং, এটা মানে হচ্ছে যে যে অকুত ভয়, যার ভয় নাই। তো ডন্ট মানে হচ্ছে ভয় দেখানো। অন্য উইকার জার্নালিস্টকে ভয় দেখাতে পারতো, বাট আশা তো অনেক জোস, ও তো আমাদের এই সিনেমার নায়িকা, so এই জন্য হচ্ছে যে ও ভয় পাচ্ছে না। ওকে, দ্য কাউন্সিল ফাইনালি মুভ টু পানিশ হিম, অ্যান্ড ইট ডিড সো ইন এভরি পসিবল টোন। দে ভোটেড টু সেনশিওর হিম। সেনশিওর মানে হচ্ছে একদম করা, আহ, বকা দেওয়া। সেনশিওরটা নাউন অ্যান্ড ভার্ব দুটাই হইতে পারে। কাউকে বকা দিতেছেন বা যে বকাটা দিতেছেন সেটাও সেনশিওর হইতে পারে, এটা ওয়ার্ড স্মার্টের খুব বিখ্যাত একটা ওয়ার্ড। ফর্মাল অ্যান্ড পাবলিক কন্ডেমনেশন, সেনশিওরটা। দ্য জাজ রিবিউকড হিম শার্পলি ফর ব্রেকিং দ্য রুলস, হিজ ওল্ড টিচার রিপ্রোচড হিম উইথ কোয়াইট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। রিপ্রোচ, রিবিউক, এখানে সবগুলো ওয়ার্ডই হবে তাকে বকা দিচ্ছে, তাকে মানে জাস্ট হচ্ছে হার্শ ভাবে ক্রিটিসাইজ করতেছে বা বকা দিচ্ছে একদম। ওকে, with quite disappointment, saying only you promised. A neighbor reproved him. Reprove মানে same ব্যাপার, reprove, reproach same. Reprove him gently, with little more than a frown. Frown মানে ওই যে ভুরু কুচকানো। The priest admonished him, বকা দিছে, warning him never to do it again. সবগুলাই বকা দেওয়া এখানে। His own mother chastised, এটাও বকা দেওয়া, chastised severally, and the newspaper castigate, এই নামগুলো দেখেই বোঝা যায় যে এগুলো সব বকাশকার ব্যাপার। ক্যাস্টিগেট করতেছে, চ্যাস্টাইজ করতেছে, নামের মধ্যে একটা হার্শ টোন আছে। Through it all, citizens crowded the hall to remonstrate, মানে protest করতেছে, protesting loudly that the whole thing was wrong. Okay. The mayor's reply made things worse. He launched into a tirade, a long unbroken stream of angry words. তো টাইরেড কথাটা মানে হচ্ছে অনেক লম্বা একটা স্পিচ, যে স্পিচটা হচ্ছে অনেক অ্যাংরি, অনেক
নেগেটিভ, অনেক হচ্ছে যে একদম গালিগালাজে ভরা, ঠিক আছে, টাইরেড বলে এটাকে। And his speech was full of invective মানে গালিগালাজ, pure abuse and insults aimed at his critics. After that, every exchange turned poisonous. The debates were acrimonious, সব বিষাক্ত হয়ে গেছে। তো এগুলো সব তীব্র, মানে কাইন্ড অফ অনেক বিটার, এই ধরনের ওয়ার্ড, পয়জনাস, অ্যাক্রিমোনিয়াস, বিটার পার্স, এরকম। ইয়ার্স অফ স্টোরড আপ র্যানকর, র্যানকর কথাটাও এরকমই আসছে এখান থেকে। অ্যাক্রিমোনিয়াস মানে হচ্ছে র্যানকর, মানে হচ্ছে আপনার খুবই, এই ওয়ার্ডটা দিয়ে মনে রাখেন, র্যানসিড। র্যানসিড মানে হচ্ছে কোনো একটা কিছু যদি খুব টক হয়ে টেস্ট নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে র্যানসিড। ধরেন হচ্ছে যে দুধ টাইপের খাবার দাবার, এগুলা টক দই টাইপের কিছু, এগুলো র্যানসিড হয়ে যায়। অনেক আগে পড়ছিলাম, ভুলে গেছি। এই র্যানসিড এখান থেকে মনে রাখতে পারেন, র্যানকর মানে বিটার হয়ে যেতেছে, টেস্টটা বাজে হইতেছে। এগুলো হচ্ছে যে আপনার সব এই ধরনের ওয়ার্ডগুলো আমরা যেগুলো পাবো এখন, অ্যাসিডিক, অ্যাক্রিমোনিয়াস, ওকে, এই টাইপের ওয়ার্ডগুলো। The kind of grudge people cannot put down came pouring out. The attacks grew virulent. এক virulent মানে হচ্ছে এটা খুবই আপনার জন্য নেগেটিভ। virulent মানে হচ্ছে যেটা আপনার জন্য নেগেটিভ, যেটা আপনাকে হার্ম করবে, হার্মফুল। Some letters were so vitriolic. তো আমরা ওই যে ছোটবেলায় কেমিস্ট্রিতে বলছিলাম ব্লু ভিট্রিয়ল, এরকম হোয়াইট ভিট্রিয়ল। তো ভিট্রিয়ল মানে দেখবেন ভিট্রিয়লিক, অ্যাসিডিক, তারপরে কস্টিক, এই ধরনের ওয়ার্ডগুলোর মানে হচ্ছে বিটার। ওকে, দে সিম টু বার্ন দ্য পেজ। দ্য মেয়র্স, এই যে কস্টিক মাত্রই বললাম, কস্টিক রিপ্লাই স্টাং লাইক অ্যাসিড অ্যান্ড দ্য রুম ফিল্ড উইথ দ্য অ্যাক্রিড, সব অ্যাসিডিক, অ্যাক্রিড, থ্রোট ক্যাচিং এন্ড স্মেল অফ এ ফাইট গন সাওয়ার। ওয়ান কলাম ইজ এইসার্বিক, এইসার্বিক মানেও সেম, এইসার্বিক, ACER. Biting jokes cut deepest of all, and all Mayor answered with a sardonic, scornful smile that he expected the worst from everyone. তো সার্ডনিক মানে হচ্ছে আপনার একটু এই টাইপের, মানে ইয়া আর কি, মানে একটু স্কর্নফুল। স্কর্নফুল মানে স্কর্নফুল মানে হচ্ছে মক করতেছে একটু। একটা সার্ডনিক মানে একটা মকিং, এরকম একটা ঠোঁট বাঁকানো হাসি টাইপের চিন্তা করতে পারেন, এরকম। দেন কেম দ্য আর্ট ফর পে ব্যাক। দ্য মেয়র টার্ন ভিন্ডিকটিভ, এখানে সবগুলো আমরা প্রতিশোধ নিয়ে জানতে পারবো, রিভেঞ্জ, রিভেঞ্জ একদম। ওকে, ভিন্ডিকটিভ, eager to make his enemies pay, he ordered a petty reprisal, reprisal মানে same, an act of pure retaliation, cutting the budget of every shop that had opposed him. The council answered with recriminations, each side hurling accusations back at the other. So recrimination same ব্যাপার, সব same. So vindictive, reprisal, recrimination সবগুলো same. এখন the insults turned to mockery. The mayor began to disparage the protest. এখানে disparage মানে হচ্ছে যে এখন এখন সে ডিসরেসপেক্ট করতেছে। এগুলো সবগুলো ডিসরেসপেক্টফুল ওয়ার্ড। ডিসপ্যারেজ করা, কাউকে টকিং ডাউন করা, টকিং ডাউন দেয়ার কজ এজ ওয়ার্থলেস। হি বিলিটলড আশাস রিপোর্টিং, বিলিটল করা, লিটল বানাইতেছে, ট্রাইং টু মেক হার ওয়ার্ক সিম স্মল। ইন পাবলিক হি উড ডেপ্রিকেট হিজ ওন স্ক্যান্ডাল, ব্রাশিং ইট অফ এজ নাথিং। His supporters used derogatory, insulting names for the crowd, and do-gooder became a pejorative label, a word loaded with sneering context. So, ডু গুডার মানে ভালো কাজ যারা করে, বাট এটাকে হচ্ছে পেজরেটিভ বানাই ফেলতেছে। সো আমি যদি পেজরেটিভটা, আমি পেজরেটিভ মানে আমি যেটা মনে করতেছি সেটাই নাকি একটু চেক করতে হবে আমাকে। না, দেখতে পাচ্ছি না এখানে, কোন একটা কারণে ফন্টের সমস্যা হচ্ছে। আচ্ছা, একটু পরে আমরা দেখতে পাবো আবার। পেজরেটিভ, ডেরোগেটরি সবগুলো মানে হচ্ছে এরকমই নেগেটিভ হবে। ওকে, পেজরেটিভ। আচ্ছা, দ্য হোল টাউন বিগ্যান টু লাফ অ্যাট হিম. Cartoonists derided him as a fool. A comedy troupe lampooned his speeches in a sharp satirical sketch. এখানে সবগুলা ওই স্কর্নফুল, মকিং ওয়ার্ড। তো ডেরিশন, এই ডেরাইডের মানে হচ্ছে ডেরিশন। ডেরিশন মানে হচ্ছে আপনি মক করতেছেন কাউকে, ল্যাম্পুন করতেছেন। হিজ স্পিচ ইজ ইন এ শার্প স্যাটারিক্যাল স্পিচ, ওই যে স্যাটায়ার করে কার্টুন করে না ওগুলা। স্টুডেন্টস রোট এ প্যারোডি, প্যারোডি তো আমরা সবাই বুঝি, অফ হিজ ক্যাম্পেইন সং উইথ রিডিকুলাস নিউ ওয়ার্ডস। দি স্কুল প্লে বিকেম বার্লেস। আচ্ছা, এটার সাথে রিসেন্টলি ওই যে ইন্ডিয়ার প্রোটেস্টের অনেক মিল আছে কিন্তু, ঘটনা যেগুলো ঘটতেছে এখানের মধ্যে সবগুলো, হ্যাঁ। কারণ প্রোটেস্ট করে সবাই এরকম, মানে এরকম খোঁচা মার্কা জোকস করে না, নরেন্দ্র মোদীকে নিয়ে যেরকম করছে এরকম আর কি। সো play became a burlesque of the council, full of absurd, burlesque মানে হচ্ছে এরকম, full of absurd, over the top speeches. And the local artist drew a caricature. Caricature মানে হচ্ছে এরকম ওই যে হাস্যকর কার্টুন, যেখানে ধরেন নাকটা বড়, এরকম আর কি টাইপের। Caricature of the mayor with an আল্লাহ, আমি আমি তো না দেখে বলছি enormous nose. Wow, I just said this. The caricature নাকটা বড়, and yeah, নাকটা বড়, enormous nose and a tiny crown. Okay, কি ফানি। আচ্ছা, in desperation, the mayor fought dirty. He tried to defame Asha with false stories, ওই যে আশা আমাদের সেই জার্নালিস্টটাকে, claiming she was paid to lie. That was slander. Slander মানে হচ্ছে কাউকে নিন্দা করার জন্য আপনি যেগুলো বলে বেড়াচ্ছেন সেটা, it allowed in interviews. And libel, libel হচ্ছে যেটা, এই দেখ খুব সুন্দর করে লিখছে এখানে,
যেটা প্রিন্ট করা হয় সেটা হচ্ছে লাইবেল। কোন একটা কথা যদি আপনি খুব স্লাইট একটা ডিফারেন্স আছে এখানের মধ্যে, তো কখন এটা লাগতে পারে কাজে। স্ল্যান্ডার মানে হচ্ছে যখন কাউকে হচ্ছে যে আপনি এমনি মুখে মুখে বলতেছেন, স্ল্যান্ডার করতেছেন, এটা হচ্ছে মুখে মুখে খারাপ কথা বলেছেন কারণ সেটা স্ল্যান্ডার। আর যদি লাইবেল বলেন সেটা হচ্ছে লিখিত লিখিত আকারে বাজে কথা বলছেন, মানে আপনি একটা আহ, তার বন্ধু প্রিন্ট করছে কোন একটা ইয়াতে প্যামফ্লেটের মধ্যে বা নিউজ পেপারের মধ্যে একটা আর্টিকেল লিখছে ওকে নিয়ে। ওকে, দুইটাই নিন্দা, স্ল্যান্ডারও নিন্দা করা, লাইবেলও নিন্দা করা। ওকে, কিন্তু এটা হচ্ছে রিটার্ন ফর্ম, এটা হচ্ছে নর্মালি বলা। নাইট আফটার নাইট, নাইট আফটার নাইট হিজ অ্যালাইজ ট্রাই টু ভিলিফাই হার, ভিলিফাই মানে সেম, ভিলিফাই করা কাউকে, নেগেটিভলি পেইন্ট করা, পেইন্টিং দ্য অনেস্ট রিপোর্টার অ্যাজ এ ভিলেন। In the end, the lies collapsed under their own weight. Temper cooled and quiet returned to Griverton. The fight was remembered for years, but so was the reporter who had refused to back down. Okay, শেষ, গল্পটা এখানের মধ্যে ওরা শেষ করে দিছে। ওকে, ওয়ার্ড শেষ হয়ে গেছে তো তাই। এখন আমরা যদি জাস্ট একটু গো থ্রু করে সবগুলোতে দেখি আমার কোনো কিছু শেখানোর আছে নাকি এখানে আপনাদেরকে। ভেক্স মানে হচ্ছে ইরিটেট করা, এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে। প্রতিটা ওয়ার্ডের দেখবেন যে আগে এরকম একটা কথা আছে, অ্যানয়, প্রভোক, এনরেজ। এটা হচ্ছে ওই ক্যাটাগরির ওয়ার্ড গুলা এভাবে করে রাখছে। ওকে, এটা সবসময় যে মিলবে তা না। মানে এখানে আমি ক্লডকে বলছি, ক্লড ওর বেস্ট ট্রাই করছে এগুলোকে একসাথে করা, বাট সামটাইমস কিছু ওয়ার্ড তো থাকবেই তাই না, যেগুলো একটু ডিফারেন্ট, একটু অন্যরকম। তো হইতে পারে যে ওটাকে ওখানের মধ্যে ঢুকাই দিছে, সো আপনি আহ আপনাকে একটু পড়তে হবে আর কি। বাট এভাবে করে পড়ার সুবিধাটা হচ্ছে যতটা পারা যায় মোটামুটি একসাথে পড়া হইতেছে, অ্যানয় করা, প্রভোক করা, এনরেজ করা, কাউকে রাগানো, চেতানো। ওকে, এটাই। তো এখানের মধ্যে উচ্চারণের সাথে হচ্ছে তার পার্টস অফ স্পিচটা আছে। আইবি এর জন্য এই পার্টস অফ স্পিচটা জানা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, জিআরির জন্য লাগবে না, জিআরির জন্য কখনোই পার্টস অফ স্পিচ লাগে না, বাট আইবি এর জন্য লাগে। ঠিক আছে, তো শিখে নিবেন ভেক্স এটা ভার্ব। তাহলে এখানের মধ্যে একটা ডিটেলস আছে ওয়ার্ড স্মার্ট বইয়ের মতো। ওকে, চাইলে আপনারা ভেক্স ওয়ার্ডটা ওয়ার্ড স্মার্টের মধ্যে গিয়ে দেখে আসতে পারেন আলাদা করে। ঠিক আছে, বাট এখান থেকে শুড বি গুড এনাফ। এখানে সেম লেখা হয় নাই ওয়ার্ড স্মার্টের মতো, তাহলে ওটা লিখে নাই ক্লড, বাট আপনি জাস্ট এখানে যেটা আছে শুড বি গুড এনাফ। দেন একটা এক্সাম্পল আছে যে কিভাবে হচ্ছে ভেক্স ওয়ার্ডটা ইউজ হয়। ওকে, এটা একটু পড়বেন, এই নোটটা পড়বেন, এখানের মধ্যে মাঝে মাঝে কিছু এক্সট্রা ইনফরমেশন থাকে। And আমি আবারও সিনোনিমস গুলো এখানে দিছি, যে নেটল, ইর্ক, পিকে। ওকে, তো এতে করে যেটা হবে, আমরা যদি হচ্ছে ইয়া করি, আহ সো আমরা যদি হচ্ছে আপনার আহ এখানের মধ্যে দেখেন যে উম, এই ওয়ার্ড স্মার্টের ওয়ার্ড গুলা, এখানে তো 832টা ওয়ার্ড আছে তাই না। প্রতিটা যদি আপনি সুন্দর মতো এখান থেকে সিনোনিম গুলো সহ পড়েন, তাহলে আপনার মোটামুটি অনেক ওয়ার্ড পড়া হয়ে যেতেছে। সো আর কোনো জায়গায় ছোটাছুটি না করে জাস্ট ওয়ার্ড স্মার্ট, এই যে ওয়ানে যে ওয়ার্ডগুলো আমি এখানে লিস্ট করে রাখছি এগুলাই শুড বি গুড এনাফ। ওকে, সাথে আইবি এর কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন্স পড়লেই মোটামুটি হয়ে যাবে। এক্সasperate বিরক্ত করা, এটা বলা হয়েছে। দেখবেন যে এখানে এখানের সাথে এখানে অনেকগুলো কমন পড়ে, কখনো কতগুলো নতুন নতুন ওয়ার্ড আসে, সবগুলো রিডিং দিবেন। অনেকে প্রশ্ন করতেছিলেন যে এগুলো কিভাবে পড়বেন, সিনোনিম গুলো মুখস্থ করবেন না, রিডিং দিবেন। রিডিং, রিডিং মানে কি ফেক্স, আচ্ছা, ইরিটেট, অ্যানয়, নেটল, ও নেটল তো আগে পাইনি, নেটল একটু পড়লেন, মাথায় রাখলেন। দেখেন পরে যদি আবার নেটেল আপনার লাইফে আসে, বা এরকম ইরিটেট করা, অ্যানয় করা যে আরো ওয়ার্ড আছে সেগুলো যদি আসে, সেখানে যদি সিনোনিমের মধ্যে নেটেলটা থাকে বা নেটেল ওয়ার্ডটা আপনি পান, তাহলে আপনার মাথায় একটা বাড়বে না, একটা বাড়ি মারবে না, ও নেটেল তো পড়ছিলাম, ও নেটেল তো পড়ছিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে উদ্দেশ্য, সিনোনিম গুলা পড়া, থিসরাস গুলা পড়া, এটাই হচ্ছে উদ্দেশ্য, যে আপনি আহ আপনার জাস্ট মনে পড়বে, ও আচ্ছা এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এরকম। এক্সাসপারেট, ইনফিউরিয়েট, ইনসেন্স, ম্যাডেন, প্রভোক, অ্যাগ্রেভেট, এগুলো। ওকে, আচ্ছা। পরটার বিরক্ত করা বলা হয়েছে, ইনসেন্স বলা হয়েছে, শ্যাগ্রিন, এই যে আমি শ্যাগ্রিন নিয়ে তখন এই ওয়ার্ডটা মাথায় আসতেছিল, আমার আমার এটা মাথায় আসে নাই। তো এটা দুইটাই হয় কিন্তু, এই জন্য আমি একটু আটকে গেছিলাম তখন। শ্যাগ্রিন মানে কিন্তু এম্বারেসমেন্টও হয়, অ্যানোয়েন্সও হয়। আপনি লজ্জা পাচ্ছেন অথবা হচ্ছে অ্যানয়েড হইতেছেন, বিকজ হচ্ছে আপনার কোনো একটা ফেইলিউর বা হিউমিলিয়েশন হয়েছে, সবকিছু এরকম একটা আপনার একটা প্যারা লাগছে, এই জন্য শ্যাগ্রিন হয়েছে। ওকে, সো ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা। ইন্ডিগনেন্ট, অ্যাংরি, যখন আপনার সাথে কোনো একটা কিছু রং হয়েছে তখন। ওকে, দেখেন ফার্স্ট অফ অল এটা মাথায় রাখা ট্রাই করবেন, ইন্ডিয়ান মানে অ্যাংরি, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার অফ নলেজ। প্রথমে আপনার মাথায় এটা থাকতে হবে, ইন্ডিগনেন্ট মানে অ্যাংরি, ইন্ডিগনেন্ট একটা নেগেটিভ ওয়ার্ড, এটা হচ্ছে প্রথম প্রথম কথা। এরপর ডিটেলসে যেতে পারেন, আচ্ছা অ্যাংরি অ্যাট হোয়াট, অ্যাংরি তো অনেক রকম হইতে পারে, অ্যাংরি এরকম কোন একটা কিছু আমার সাথে আনফেয়ার হয়েছে বা রং হয়েছে, এই জন্য আমি অ্যাংরি। ওকে, ঠিক আছে। এই যে যেমন শি ওয়াজ ইন্ডিগনেন্ট ওয়েন টোল্ড দ্যাট গার্লস ডোন্ট ডু ফিজিক্স, ও ভালো ফিজিক্স পারে, ওকে এসে বলতেছে যে মেয়েরা নাকি ফিজিক্স পড়বে না, তো ও কেমন লাগবে, ওর কাছে মনে হবে না লাইফটা আনফেয়ার, রং হইতেছে ওর সাথে, সো দ্যাটস ওয়াই ইন্ডিগনেন্ট। ওকে,
এগুলো সব রিডিং দিবেন, রিসেন্টফুল, অ্যাফ্রন্টেড, সবগুলো ভালো ভালো ওয়ার্ড এগুলো। আমি কিন্তু বলছিলাম যে যতটা সিনোনিম কমানো থাকে, কমানো থাকলে যেটা হয় যে সবগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোই আসে। কলেরিক, এগুলো সব ইরিটেবল বা কুইক টেম্পার, এগুলো হচ্ছে খুব ইজিলি চেতে যাচ্ছে। কলেরিক, ইজিলি অ্যাঙ্গার্ড, ব্যাড টেম্পার। সো এটা পড়লেন, এটা গেল কলেরার সাথে রিলেটেড। ইরাসিবল, সেম। পেটুলেন্ট, এটা পড়ানো হয়েছে। কোয়ারুলাস, অনেক অনেক বেশি ওয়াইনিং করতেছে, অনেক বেশি ঝগড়াইটা টাইপের। ওকে, কাইন্ড অফ এভাবে চিন্তা করতে পারেন। ওকে, আচ্ছা। সো ঠিক ঝগড়াটাই না, মানে জাস্ট ওরকমই, মানে সে জাস্ট তার কমপ্লেন অনেক লাইফ নিয়ে আর কি, ঠিক আছে, এরকম। আচ্ছা, এটা কিন্তু স্পেলিংটা ডিফারেন্ট, হ্যাঁ, কোয়াডু, এটা কিন্তু কোয়াডালসাম, ডিফারেন্ট কিন্তু। কোয়াডালসাম এক জিনিস, কোয়াডুলাস এক জিনিস, বাট কাছাকাছি মিল আছে এদের মধ্যে, আমি ভাবে মনে রাখতাম। বেলিজারেন্ট, ইগার টু ফাইট, কন্টেনশাস, আপনি অনেক ঝগড়া, মানে আপনি মারপিট করার জন্য রেডি, কন্টেনশাস। মার্শাল, ওয়ার রিলেটেড। ওকে, খেয়াল করেন এখানের মধ্যে, এই যে ফ্রম মার্স দ্য গড অফ ওয়ার, ডোন্ট কনফিউজ উইথ মার্শাল। এই মার্শাল মানে হচ্ছে একটা অফিসিয়াল বা একটা অর্গানাইজ, ঠিক আছে। আর এই মার্শালটা আসছে মার্স থেকে, মার্সের গড অফ ওয়ার, ওকে মার্শাল, ওখান থেকে আসছে মার্স। ওকে, ওখান থেকে মার্শাল আর্টস, মার্শাল ল, এরকম, এটা ফাইট রিলেটেড। আচ্ছা, আর এটা আলাদা মার্শাল। আচ্ছা, সো স্ট্রাইফ, বিটার কনফ্লিক্ট। অ্যাট্রিশন, এই যে একটু আমি দেখছিলাম আমরা, গ্র্যাজুয়াল ওয়ারিং ডাউন, মানে কোনো একটা কিছু আপনি ক্ষয়ে যাইতেছে, সেটা সেটা হচ্ছে যে অ্যাট্রিশন। ওকে, তারপরে হেইট, লোথ, ডিটেস্ট, সবগুলো হচ্ছে হেইট করা। অ্যাভোর, অ্যান্টিপ্যাথি, ঠিক আছে, সবগুলো মানে হচ্ছে আপনি ডিসলাইক করতেছেন হেভিলি। ওকে, অ্যানিমোসিটি, সবগুলো এগুলো বলা হয়েছে। মিসঅ্যানথ্রপিক, আপনি পুরো মানব জাতিকেই ঘৃণা করেন, হচ্ছে এটা। কনফ্রন্ট, হ্যারাস, বিসিজ, এটা হচ্ছে অ্যাকস্ট। এই যে আমি দেখছিলাম না যে আশা, চিন্তা করবেন গল্পটা, চিন্তা করবেন গল্পটা কিভাবে ইউজ হয়েছিল। গল্পে হচ্ছে এরকম হয়েছিল যে অ্যাকস্ট করছিল, ও মেয়রকে এসে অ্যাকস্ট করছিল। তো অ্যাপ্রোচ অ্যান্ড স্পিক টু বোল্ডলি, কাউকে গিয়ে সামনে এসে আপনাদের প্রশ্ন করলেন, ঠিক আছে, সাহসী সাংবাদিকের মতো, ঠিক আছে। বিলিগার, বিলিগার ছিল কে, মেয়র ছিল, ওর সাথে অনেক প্রবলেম ছিল, বিসিজ হয়েছিল। ওকে, টু সারাউন্ড উইথ ট্রাবলস। তারপরে আহ বেসেট, বেসেট হচ্ছে যে সে, তাকে অনেক, এই যে সারাউন্ড উইথ ট্রাবল, যেটা বেসেট, বেসেট বাই এরকম ছিল। সো এরকম বেসেট বাই, তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা দেখেন, বেসেটের পর বাই কিন্তু, হ্যাঁ। তো ইংলিশের কোনো শেষ নাই, আপনি এরকম যতই পড়তেছেন সেখান থেকে যে কোনো একটা কিছু আসতে পারে আইবিএতে। সো এই জন্যই পরীক্ষার অনেক এরকম। সো বেসেট গেল, এরপর আসতেছে ডন্ট। ডন্ট, ডন্ট মানে আমি বলছি অলরেডি, এটা হচ্ছে যে আপনি আহ কেউ, কাউকে ভয় দেখাচ্ছেন, ডিসকারেজ করতেছেন। তো এটার অপোজিটটা হবে ডন্টলেস, হুইচ ইজ ফিয়ারলেস, ঠিক আছে, ডন্টলেস হচ্ছে ফিয়ারলেস। আচ্ছা, স্কল্ড, রিবিউক, রিপ্রিমান্ড, সবগুলো মানে হচ্ছে এরকম আপনার বকা দিচ্ছে, ঠিক আছে। এগুলো সবই সেন্সিওর, রিবিউক, রিপ্রোচ, রিপ্রুফ। রিপ্রুফ কিন্তু মানে আবার প্রুফ করা না, হ্যাঁ, খেয়াল রাখেন, রিপ্রুফ মানে কিন্তু আবার প্রুফ করা না। রিপ্রুফ মানে হচ্ছে যে কাউকে আহ মানে কাইন্ড অফ ইয়া করা, স্কোর করা। এখন এইটা কেন এরকম প্রুফের মতো আসছে, বিকজ এই যে কারেক্ট করা, কাউকে কারেক্ট করতেছেন, আপনি কাউকে ঠিক করে দিচ্ছেন, দ্যাটস হচ্ছে যে ওখানে প্রুফের কথাটা আসছে। ওকে, আচ্ছা, ওকে। সো অ্যাডমনিশ, বকা। চ্যাস্টাইজ, একটু খেয়াল রেখে যে কোন ওয়ার্ডটা কিরকম, মানে কোন ওয়ার্ডটা কত ডিগ্রিতে। কিছু কিছু ওয়ার্ড, যেমন আমরা একটু আগে মাত্র দেখলাম রিপ্রুফটা, বলছে যে ইউজুয়ালি জেন্টলি, জেন্টাল হইলে এটা হচ্ছে রিপ্রুফ, রিপ্রুফ। কিন্তু অ্যাডমনিশ, এটা কিন্তু এটা মাইল্ডলি, এটা কিন্তু সেভিয়ারলি। চ্যাস্টাইজ কিন্তু সিভিয়ারলি, ঠিক আছে। ক্যাস্টিগেট, কাউকে ক্রিটিসাইজ বা পানিশ করা, একদম হার্শ ভাবে ক্রিটিসাইজ করা, খুব বাজে ভাবে। সো এটা একটু বোঝার চেষ্টা করবেন। বাট এটা সেকেন্ডে গোল আপনার, যত বেটার বুঝবেন আপনার জন্য ভালো, আপনি তত ভালো লিখতেও পারবেন এগুলাকে। আপনার প্রথম গোলটা হওয়া উচিত হচ্ছে যে ক্রিটিসাইজ করা, এটা আগে বুঝতে হবে যে ক্রিটিসাইজ করা এটা হচ্ছে যে আপনি মানে ওকে নেগেটিভলি বলতেছে, দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, রেমনস্ট্রেট, প্রোটেস্ট করা, এই যে টাইরেড, ইনভেক্টিভ বলা হয়েছে অলরেডি। অ্যাক্রিমোনিয়াস, র্যানকর, এটাও বলা হয়েছে। ভিরুলেন্ট, ভিট্রিয়লিক, এগুলো বলছি আমি। কস্টিক, কস্টিক, অ্যাক্রিড, এইসার্ভিক। সার্ডনিকটা হচ্ছে একটু স্কর্নফুলি মকিং করা, স্কর্নফুলি মক করা। ওকে, আচ্ছা, এরপর সব রিভেঞ্জ বা রিটালিয়েশন, রিটালিয়েট করা, রিটালিয়েট করা মানে একদম পাল্টা আঘাত করা এখন, হ্যাঁ। ভিন্ডিকটিভ, রিপ্রাইজাল, রিপ্রাইজাল এটা হচ্ছে অ্যান অ্যাক্ট অফ রিটালিয়েশন, মানে রিভেঞ্জ নেওয়া। ওকে, রিক্রিমিনেশন, সো কাউন্টার অ্যাকুজেশন, মিউচুয়াল ব্লেমিং। এটা একটু ডিফারেন্ট, একটু ডিফিকাল্ট লাগতে পারে এই ওয়ার্ডটা, একটু মাথায় রাখবেন। রিক্রিমিনেশনটা হচ্ছে এরকম, কাউন্টার অ্যাকুজেশন করা, মানে কেউ আপনাকে গালি দিছে, আপনি ওরে পাল্টা গালি দিচ্ছেন। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে রিক্রিমিনেশন।
বিলিটল, ডিসপারেজ, পুট ডাউন, কাউকে ছোট করা, ডিসপারেজ, বিলিটল, ডেপ্রিকেট, টু এক্সপ্রেস ডিসঅ্যাপ্রুভাল অফ, এটা একটু ইম্পর্টেন্ট ওয়ার্ড, একটু ডিফারেন্ট টাইপের ওয়ার্ডের জন্য। ডিপ্রিকেট মানে হচ্ছে কাউকে ডিসঅ্যাপ্রুভাল দেওয়া, মানে ওকে অনুমোদন দিচ্ছেন না, সো আপনি তাকে একটু প্লেইং ডাউন। ওকে, সো যেমন শি ডেপ্রিকেটেড হার ওন অ্যাওয়ার্ড কলিং ইট মোস্টলি লাক, ধরেন ও একটা অ্যাওয়ার্ড জিতছে, ও একটা অ্যাওয়ার্ড জিতছে, কিন্তু সে অ্যাওয়ার্ডটাকেও বলতেছে যে না, এটা জাস্ট আমি তো কিছুই করি না, এটা তো জাস্ট লাকের জন্য পেয়েছে। হাম্বল হইতেছে আর কি সে, তো হাম্বল হয়ে নিয়ে নিজেকে কাইন্ড অফ একটু প্লে ডাউন করতেছে, নিজেকে করতে পারে। ডেরোগেটরি কিন্তু ইনসাল্টিং, এটা আবার আমরা নিজেকে করি না। এটা হচ্ছে আমি যাকে করবো তাকে আমি খুবই লো, মানে সমাজের নিম্ন স্তরের বোঝা ভাবতেছি তাকে, সে হচ্ছে ডেরোগেটরি, নরকের কীট। ওকে, এরকম। সো পেজোরেটিভ, এই যে এটাতে আমি একটু আটকে গেছিলাম না, পেজোরেটিভ মানে এক্সপ্রেসিং কন্টেম্প্ট অর ডিসঅ্যাপ্রুভাল, কাউকে খুব ডিসঅ্যাপ্রুভাল করা দেওয়া, এটা। এগুলো সবগুলো কিন্তু সে স্কর্নফুলের সাথে যাবে, রিডিকুল, মক, স্যাটারাইজের সাথে। তো ডিরাইড, ল্যাম্পুন, প্যারোডি, বার্লেস্ক, সবগুলো সেম। বার্লেস্ক মানে হচ্ছে একটা মকিং, এক্সাজারেটেড ইমিটেশন, মানে কপি করা কাউকে, করে আপনি কাউকে কপি করতেছেন, সেটা হচ্ছে বার্লেস্ক। ঠিক আছে, এটাই হচ্ছে বার্লেস্ক। ওকে, আচ্ছা। আহ ওকে, ক্যারিকেচার, ওই যে নাক লম্বা, বলছিলাম যে নাক লম্বা। এরপর স্ল্যান্ডার, ডিফেম, স্মিয়ার। ডিফেম, স্ল্যান্ডার সবগুলোই নিন্দা করা, কিন্তু স্ল্যান্ডার হচ্ছে জাস্ট এমনি স্পোকেন স্টেটমেন্ট, আর লাইবেলটা হচ্ছে রিটেন, খেয়াল রাখেন। ভিলিফাই, কাউকে গালি দেওয়া, অ্যাবিউজ করা, ডিফেম করা। আচ্ছা, ব্যাস। এরপর এখানে প্র্যাকটিস কোয়েশ্চেন আছে 30টা। দ্যাটস ইট, এটা আমাদের নেক্সট ক্লাসে হবে, অ্যারোগ্যান্স, ম্যানার এন্ড সোশ্যাল ক্যারেক্টার। আমাদের আজকে এই পর্যন্তই। আই হোপ ইট ওয়াজ ইউজফুল। যারা যারা আমার ব্যাচের স্টুডেন্ট না, তারাও হোপফুলি পছন্দ করার কথা। আহ ঠান্ডা লাগছে আমার, এর মধ্যে নিছি সেশনটা। ওকে, ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ সো মাচ।